মক্কাবাসীরা নবীজিকে প্রশ্ন করতেন, হে নবী মুহাম্মদ, আপনি বলুন কিয়ামত কখন হবে? সূরা আরাফের 187 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী আপনি বলেন কিয়ামত কখন হবে? তো নবীজি বলছেন, হাদিসের ভিতরে এসেছে, নবীজিকে যেমন প্রশ্নকারীরা প্রশ্ন করে যে আপনি বলেন কিয়ামত কখন হবে, তো নবীজি বলেছিলেন, তোমরা যেমন জানো না যে কিয়ামত কখন হবে, তাই আমাকে তোমরা প্রশ্ন করেছো, কিন্তু প্রশ্নকারী যেমন জানে না আর যাকে প্রশ্ন করা হচ্ছে সেও বলতে পারবে না। তার মানে নবীজিকে যে প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কখন হবে, তো নবীজি নিজেও জানতেন না কিয়ামত কখন হবে। তখন আমার আল্লাহ ওহী নাজিল করলেন সূরা আরাফের 187 নম্বর আয়াত, হে নবী মুহাম্মদ তুমি বলে দাও, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে, কে ব্যাপারে কারো জানা নাই। তার মানে কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই। আল্লাহ নবী তখন তাদেরকে বলে দিলেন কোরআনের আয়াত, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই কিয়ামতের জ্ঞানটা স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। সারা পৃথিবীর যতগুলো মানুষ এসেছিল আর আছে আর আসবে, আমি সবাই কাউকে আল্লাহ এই খবরটা দেয় নাই কত সালে হবে, কোন মাসে হবে, কিন্তু বারের খবরটা বলা আছে শুক্রবারের দিন কিয়ামত হবে। তো কত সালের কোন মাসে কোন দিনে কোন সালে হবে এটা কারো বলার ক্ষমতা নাই। আর একটা প্রমাণ দেন সূরা লুকমানের 34 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। খুব ভালো করে শুনে নে, পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই, পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না, কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না, মহিলাদের রেহমে সন্তান ছেলে নামে এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 4, আগামীকাল কি উপার্জন করবে কি খাবে এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 5, তাদেরই নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আগামীকালকে কোথায় মরবে, আমি আপনি কোথায় মরব, কোন জায়গাতে মরব এটা কারো বলার ক্ষমতা নাই। তার মানে এই পাঁচটা জিনিস পৃথিবীর কেউ জানে না। তো আমার আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে সূরা আল আনআম, সূরা আল আনআমের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, আমার আল্লাহ বলছেন অদৃশ্যের চাবিকাঠি স্বয়ং আমার কাছেই রয়েছে। তার মানে গায়েবের খবর আল্লাহর কাছেই রয়েছে, গায়েবের খবর বলার পৃথিবীর কারো ক্ষমতা নাই। গায়েবের খবর কারো বলার ক্ষমতা নাই। এগুলো নবীজিকে প্রশ্ন করতেন, মক্কাবাসীরা তো বলতে পারতেন না, নবীজি তিনি বলতে পারেননি, তো এখনকার বৈজ্ঞানিকরা পারবে? এইদিকে অত গল্প না, খুব ডিস্টার্ব করছেন। আমি আলোচনা করবো, একটাও যেন কথা না হয়, চুপচাপ শোনেন, ডিস্টার্ব করলে লাইন কাটা যাবে। একদিক থেকে বলছি, তাহলে কিয়ামত হবে আপনারা বিশ্বাস করছেন? কথা বললেন না কেন? তাহলে কিয়ামত হবে এটা আপনার সবাই বিশ্বাসী? জি অবশ্যই, এইদিকে দেন, সবাই বিশ্বাসী। তো কখন হবে এটা বলা যাবে না, তো কি দেখে বুঝতে পারবেন? কি দেখে বুঝতে পারবেন? এখানে জলসা হবে 30 তারিখ অক্টোবর। তো আপনাদের এই গ্রামে একজন সাধারণ খ্যাপালালা মানুষ, অত বোধ শক্তি নাই, শুনেছে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে যে 2 মাস পর মনে হয় এখানে একটা মাদ্রাসায় জলসা হবে, তো বিশ্বাস করে না যে জলসা হবে। খুব ভালো করে শুনেন, ওই সাধারণ ব্যক্তি বিশ্বাস করে না যেখানে জলসা হবে। যখন বাস প্যান্ডেল জানাটা যখন এসেছে তখন ও দেখছে আর বলছে, রে মনে হয় জলসা হবে।
দেখছি এত সুন্দর প্যান্ডেল, তখন একটু করে ধারণা করছে মনে হয় জালসা হবে। আর যখনই 30 তারিখের দুপুর 12টা 1টার পর যখন মাইকের আওয়াজ পেয়েছে, তখন বলছে হ্যাঁ সত্যি জালসা হবে। মাগরিব পর যখন বক্তা উঠেছে বলছে হ্যাঁ অবশ্যই জালসা হচ্ছে। এখান থেকে কি বুঝতে পারলেন? ওই যে বিশ্বাস করছিল না, তো আলামত গুলো দেখে বুঝতে পারলো না জালসা হবে। নবীজি বলেছেন কিয়ামত হবে এটা কারো বলার ক্ষমতা নাই, কিন্তু বিশ্বনবী বলেছেন যখনই তোমরা আলামতগুলো দেখতে পাবে দুনিয়া শেষ হতে যাবে, দুনিয়া শেষ হওয়ার পূর্বে কিছু লক্ষণ দেখা দিবে। এগুলো নবীজি তিনি বলেছেন যখনই তোমরা কিছু কিছু আলামত যখন তোমরা দেখতে পাবে, তোমরা বুঝে নিবে যে কিয়ামতটা সন্নিকটে চলে এসেছে, কিয়ামতটা কাছে এসেছে। কিয়ামতের সবচাইতে বড় আলামত, কিয়ামতের সবচাইতে বড় আলামত তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন তোমরা যদি সবচাইতে বড় কিয়ামতের আলামত দেখতে চাও তাহলে তোমরা নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম আখির জামানার নবী, আমি হলাম বিশ্ব নবী। আমার পরে কোন নবী আসবে না, আমার পরে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। আমি হলাম শেষ নবী। তার মানে তোমরা বুঝে নাও আমি এসেছি মানে কিয়ামত চলে আসবে, আর বেশি দূরে নাই। তো সব চাইতে বড় কিয়ামতের আলামত হলেন নবী মুহাম্মদ। তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে, তো নবীজি বলেছেন এই শাহাদাত আঙ্গুল আর এই তরমজি আঙ্গুল যেটা রয়েছে, এই তর্জনী আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল কত দূরাদূরি রয়েছে না, তো এতটা। তো নবী বলছেন যে আমিকে দেখে নাও। বিশ্ব নবী বলছেন আমি হলাম, আর কিয়ামতটা এত দূরে রয়েছে। তার মানে তোমরা বুঝে নাও যে সবচেয়ে বড় কিয়ামতের আলামত নবী মুহাম্মদ পৃথিবীতে আগমন করেছে।